নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। অ্যাস্ট্রো বাংলা ইনসাইটে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমি প্রতিদিনের মতো নিয়ে এসেছি রাশিফল চক্রের একটি বিস্তারিত পূর্বাভাস নিয়ে। তো আজকের এই বিশেষ আয়োজনে আমি আপনাদের জন্য রাখছি মিথুন রাশি মার্চ 2025 বিবাহিত জীবনের বিষয়তে একটি জ্যোতিষীয় বিশ্লেষণ আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করি। তো বন্ধু, শুরুতে বলে রাখা ভালো, মার্চ 2025 মাসটি মিথুন রাশির বিবাহিত জীবনের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। গ্রহগত পরিবর্তনগুলোর ফলে দাম্পত্য জীবনে কিছু উত্থান পতন দেখা দিতে পারে, তবে সঠিক দৃষ্টিভঙ্গি এবং ধৈর্যের মাধ্যমে আপনি সম্পর্ককে আরো শক্তিশালী করতে পারবেন। বিশেষ করে বুধ, শুক্র ও বৃহস্পতির প্রভাব এই মাসে দাম্পত্য সম্পর্কের উপর গভীরভাবে প্রভাব ফেলবে। সঙ্গীর সঙ্গে বোঝাপড়া, প্রেমের অভিব্যক্তি এবং পারস্পরিক বিশ্বাস বজায় রাখা এই সময় মূল চাবিকাঠি হবে বন্ধুরা। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা থাকবেন। আমি আমার আজকের এই ভিডিওতে আজকে আলোচনা করব গ্রহগত বিশ্লেষণ ও দাম্পত্য জীবন নিয়ে, বিবাহিত জীবনের সম্ভাব্য পরিবর্তন নিয়ে, দাম্পত্য জীবনের উন্নতি জ্যোতিষীয় উপায় নিয়ে, বিবাহিত জীবনের জন্য বিশেষ পরামর্শ নিয়ে। অর্থাৎ আমি একটি সার্বিক জ্যোতিষীয় পরামর্শ আপনাদের মাঝে আমি পেশ করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, প্রথমে আসি বুধের অবস্থান ও সম্পর্কে বোঝাপড়া নিয়ে। বলা যাচ্ছে মিথুন রাশির অধিপতি ও গ্রহ বুধ, অর্থাৎ মিথুন রাশির অধিপতি গ্রহ হলো বুধ, যা যোগাযোগের গ্রহ। এই মাসের প্রথমার্ধে আপনার বিবাহিত জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। আপনিও আপনার জীবনসঙ্গী সহজেই নিজেদের অনুভূতি ভাগ করে নিতে পারবেন, যা সম্পর্ককে আরো দৃঢ় করে তুলবে। তবে 10 থেকে 18 মার্চের মধ্যে বুধ কিছুটা দুর্বল হবে, যার ফলে ভুল বোঝাবুঝির সম্ভাবনা তৈরি হতে পারে। তাই এই সময় সতর্ক থাকুন, অহেতুক বিতর্কে জড়াবেন না এবং সঙ্গীর প্রতি নম্রতা বজায় রাখুন। শুক্রের প্রভাব ও ভালোবাসার গভীরতা দেখা যাচ্ছে। শুক্র প্রেম, রোমাঞ্চ, স্নেহের কারক গ্রহ। এই মাসে শুক্রের শুভ অবস্থানের ফলে মিথুন রাশির বিবাহিত জীবনে ভালোবাসার আবহ তৈরি হবে। 15 মার্চের পর শুক্রের শক্তিশালী অবস্থান দাম্পত্য জীবনে নতুন উদ্দীপনা আনতে পারে। সঙ্গীর প্রতি ভালোবাসা প্রকাশ করুন, বিশেষ কিছু পরিকল্পনা করুন। একসঙ্গে কোথাও বেড়াতে যাওয়া, উপহার দেওয়া বা ছোট ছোট মুহূর্ত উদযাপন করা সম্পর্কের উষ্ণতা বাড়াবে। বৃহস্পতির অবস্থান ও সম্পর্কের স্থিতিশীলতা। বৃহস্পতি, যা আশীর্বাদ ও স্থিতিশীলতার গ্রহ, মার্চ মাসে আপনার সপ্তম ঘর কি প্রভাবিত করবে। এটি সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে এবং যারা কিছুদিন ধরে দাম্পত্য জীবনে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন তাদের জন্য সমাধানের পথ খুলে দিতে পারে এই যে বৃহস্পতি গ্রহ। এই মার্চ মাসে যারা নতুন বিয়ে করেছেন তাদের জন্য এটি সম্পর্কের গভীরতা বোঝার সময় হবে বন্ধুরা। শনি ও মঙ্গলের সংযোগ। তো শুরুতে বলে রাখা ভালো, শনি ও মঙ্গলের সংযোগে কিছুটা সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। অর্থাৎ এই মাসের শেষের দিকে, অর্থাৎ 22 থেকে 28 মার্চ শনি ও মঙ্গলের সংযোগের ফলে দাম্পত্য জীবনে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে। শনি দূরত্ব সৃষ্টি করতে পারে আর মঙ্গল উত্তেজনা বৃদ্ধি করতে পারে। এই সময় মন শান্ত রাখা অত্যন্ত জরুরি, কারণ ছোটখাটো বিষয় থেকেও বড় ঝগড়া সৃষ্টি হতে পারে। তাই সচেতন থাকুন এবং পরিস্থিতি ধৈর্যের সঙ্গে সামলান। বিবাহিত জীবনের সম্ভাব্য পরিবর্তন। সঙ্গীর প্রতি মনোযোগ বাড়বে, অর্থাৎ আপনাদের এই মার্চ মাস জুড়ে সঙ্গীর প্রতি মনোযোগ বাড়বে। শুক্রের প্রভাবে সম্পর্কের মধ্যে রোমান্টিকতা ও আবেগের মাত্রা বৃদ্ধি পাবে, সম্পর্কের গভীরতা বাড়বে। বৃহস্পতির শক্তিশালী অবস্থানের কারণে সঙ্গীর প্রতি শ্রদ্ধা ও বোঝাপড়া উন্নতি হবে, অর্থাৎ সম্পর্কের গভীরতা আপনাদের তীব্রভাবে বাড়বে বলে দেখা যাচ্ছে। দূরত্ব এড়ানোর প্রয়োজন। শনি ও মঙ্গলের সংযোগ কিছু ক্ষেত্রে মানসিক দূরত্ব বাড়াতে পারে, তাই আগে থেকে সচেতন থাকতে হবে। ও পরিবারের বিষয় গুরুত্ব পাবে, অর্থাৎ এই মাসে দাম্পত্য জীবনে পাশাপাশি পারিবারিক দিকেও নজর দিতে হবে, কারণ কিছু পারিবারিক বিষয় সম্পর্ককে প্রভাবিত করতে পারে। দাম্পত্য জীবনে উন্নতির জ্যোতিষীয় উপায় কি, অর্থাৎ আপনাদের দাম্পত্য জীবনে যে খুঁটিনাটি যেসব বিষয়গুলো সমস্যা দেখা দিচ্ছে তা থেকে উন্নতির একটি জ্যোতিষীয় উপায় আমি আপনাদের মাঝে তুলে ধরছি। বলা যাচ্ছে শুক্রের শক্তি বৃদ্ধির জন্য,
অর্থাৎ প্রতিদিন আতর ও সুগন্ধি ব্যবহার করুন, গোলাপ বা সাদা রঙের পোশাক পরুন এবং সঙ্গীর জন্য কিছু বিশেষ আয়োজন করুন। অর্থাৎ তাতে আপনার শুক্র শক্তি বৃদ্ধি পাবে, আর শুক্র শক্তি হলো ভালোবাসাময়। বুধের অনুকূলতা পেতে, অর্থাৎ আপনাদের বুধের অনুকূলতা পেতে কি করতে হবে বলা যাচ্ছে, বুধবার সবুজ রঙের পোশাক পরুন, তুলসী গাছের যত্ন নিন এবং প্রতিদিন মন্ত্র জপ করুন, ওম বুম বুধাং নমঃ। বৃহস্পতির আশীর্বাদ পেতে কি করবেন, বৃহস্পতির গরুকে খাবার দিন, বৃহস্পতিবার গরুকে খাবার দিন, গুরুজনদের আশীর্বাদ নিন এবং সোনালী বা হলুদ রঙের কিছু ব্যবহার করুন। শনির বাধা দূর করতে কি করবেন, শনিবার দিনে একবার হনুমান চালিসা পাঠ করুন এবং কাক বা কুকুরকে খাবার দিন। বিবাহিত জীবনের জন্য বিশেষ কিছু পরামর্শ, তর্ক বিতর্ক এড়িয়ে চলুন, অর্থাৎ বুধের প্রতিকূল প্রভাবে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, তাই সংযত থাকুন এবং অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলুন। সঙ্গীর প্রতি মনোযোগ দিন, যেটা সম্পর্কের ক্ষেত্রে সব থেকে বড় আবশ্যকীয়। বলা যাচ্ছে সম্পর্ক আরো দৃঢ় করতে ছোট ছোট বিষয়গুলোকে গুরুত্ব দিন, যেমন সঙ্গীর সাথে কথা বলাতে মনোযোগ সহকারে সঙ্গীর কথা বা মতামতকে প্রাধান্য দিন। প্রেম ও স্নেহ প্রকাশ, শুক্রের শক্তিকে কাজে লাগাতে হলে সঙ্গীর প্রতি ভালোবাসা প্রকাশ করুন এবং একসঙ্গে ভালো সময় কাটান। আধ্যাত্মিকতা চর্চা করুন, প্রতিদিন সকালে কিছুক্ষণ ধ্যান করুন এবং সঙ্গীর সঙ্গে মিলেমিশে কিছু শুভ কাজ করুন, যেমন গান, ধ্যান বা পারিবারিক সময় কাটান। সুতরাং বন্ধুরা, দেখা যাচ্ছে মার্চ 2025 মাসটি মিথুন রাশির বিবাহিতদের জন্য একটি গুরুত্বপূর্ণ ও পরিবর্তনশীল সময় হতে পারে। যদিও কিছু চ্যালেঞ্জ থাকবে, তবে সঠিক দৃষ্টিভঙ্গি ও ধৈর্যের মাধ্যমে সম্পর্ককে আরও মজবুত করা সম্ভব। শুক্র ও বৃহস্পতির শুভ প্রভাব দাম্পত্য জীবনে ভালোবাসা ও স্থিতিশীলতা নিয়ে আসবে, তবে শনি ও মঙ্গলের প্রভাবে কিছু সমস্যা দেখা দিতে পারে, যা বুদ্ধিমত্তা ও সংযমের মাধ্যমে সামাল দেওয়া সম্ভব। এই মাসে সম্পর্কের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে ধৈর্য ধরুন, সঙ্গীর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা বজায় রাখুন এবং জ্যোতিষীয় উপায়গুলো অনুসরণ করুন। এতে দাম্পত্য জীবন সুখী ও শান্তিময় হয়ে উঠবে। আশা করি বন্ধুরা, ভিডিওটি থেকে আপনারা নানাভাবে বাস্তব জীবনে উপকৃত হবেন। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। সেই সাথে সাথে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে করতে কেউ ভুলবেন না। মনে রাখবেন, আমাদের চ্যানেলের মূল লক্ষ্যই থাকে জাতক জাতিকাদের ভবিষ্যৎ পথচলা সুন্দর এবং মসৃণ করে গড়ে তোলা। সব বন্ধুরা, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ বন্ধুরা, পরবর্তী ভিডিওর সাথে থাকবেন, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।